আমাদের সকালবেলা রাজশাহী মেডিকেলের ক্যাম্পাস। ছাত্রাবাস এদিকে, ওই যে ওটা হচ্ছে বিখ্যাত আজিজ ক্যান্টিন, ওইটা সামনে যাচ্ছে মেডিকেল, এটা হচ্ছে প্লে গ্রাউন্ড। আমি মূলত রাজশাহীতে আসলে এত সকাল সকাল উঠি না। তো আজকে আমি রাতে কিছু কাজও করছিলাম, আবার যখন একটু শোয়ার চেষ্টা করছি তখন এমন ভয়ঙ্কর কয়েকটা স্বপ্ন দেখছি যে আমার দম আটকায় আসছিল। আমার মনে হচ্ছিল কেউ 10 তলা থেকে আমাকে তুলছে আর ফেলছে, 10 তলা থেকে আমাকে তুলছে আর ফেলছে। খুব রিয়েল ফিল হচ্ছিল। যাই হোক, বাদ দেন। এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সুন্দর। সিমছাপ গোছানো, ওদিকে মর্গ, একসময়কার ছাত্র শিবিরের আড্ডাস্থল একচ্ছত্র অধিপত্য করেছে ছাত্র শিবির। ছাত্র শিবির নট অনলি ইন রাজশাহী মেডিকেল বাট ইউনিভার্সিটিও তাদের দখলেই ছিল। বাংলাদেশের রাজনীতি তো বোঝেনি, হাস্যকর। কখনো মাঠে ক্লেমন খেলে, কখনো গাজী খেলে, কখনো ক্লাব দেয় হচ্ছে আওয়ামী লীগের মেয়র, কখনো বিএনপির মেয়র, কখনো যদি কেউ না থাকে তাহলে স্বেচ্ছাসেবক দল বা লীগের মেয়র। এই হচ্ছে দেশের রাজনীতি। এটা ফ্যাসিস্ট সরকার কি করে? দালান কোঠা করে। এই দেখেন, দালান কোঠা করছে, বড় বড় কন্ট্রাক্ট দিয়ে হাজার হাজার কোটি টাকা মারছে, শত শত মডেল মসজিদ করছে, যেগুলো এখনই ভাঙছে। ওই দেখেন, ইনফ্রাস্ট্রাকচার দেখেন। চোর সরকার কাকে বলে দেখেন। সামনে যেটা আসছে সেটাও একই কাজ করবে। দেখেন, এটা হচ্ছে একটা সহজ উপায়, এথিক্যালি বুঝতে পারবেন। পলিটিক্স যদি না জানেন, রাজনীতি নিয়ে না পড়েন, তাহলে বুঝবেন। যখনই দেখবেন কোনো সরকার এসে অনেক বিল্ডিং করে ফেলছে, বুঝতে পারবেন এই সরকার হচ্ছে চোর। আপনার ভালোর জন্য বিল্ডিং করেনি। মিডল ক্লাস মানুষ বিল্ডিং দিয়ে কোনো দিনই লাভবান হয় না, বরং ক্ষতিগ্রস্ত হয়। জায়গাগুলো তাদের চলে যায় হাত থেকে, কম দামে খাঁচার মতো ছোট ছোট পাখির বাসা পায়। এটা হচ্ছে মাঠ, ছোটবেলায় খেলতাম আমরা এই মাঠে। সামনে মেডিকেল, আর হলে নদীর ধার যাবো, একটু নদীর ধারে যাবো, ভালো লাগছে না। ভালো থাকেন সবাই।